বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫,০০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯,০০০ কোটি ডলার। গত বছর এলন মাস্কের সম্পদ একসময় ছিল ৪০,০০০ কোটি ডলার, কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়া এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তর কারণে তার কোম্পানি টেসলার শেয়ারের ধস নামে, যার ফলে কমে যায় তার সম্পদের পরিমাণ। অনেকেই মনে করে থাকেন যে এলন মাস্কই হতে যাচ্ছেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার, অর্থাৎ ১,০০,০০০ কোটি ডলারের মালিক। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হয়তোবা হবেন না এলন মাস্ক কিংবা জেফ বেজোস, বরং এমন একজন ব্যক্তি হবেন যার নাম আপনি কখনো শুনেননি, যাকে আপনি কখনো দেখেননি, এমনকি যাকে আপনি চেনেনও না। সেই নামটি হলো সাতোশি নাকামোটো। তিনি মূলত বিটকয়েনের স্রষ্টা। এই সাতোশি তার নিজের জন্য প্রায় ১,০০,০০০ বিটকয়েন সংগ্রহ করে রেখেছেন তার ওয়ালেটে, যা একেবারেই প্রকাশ্য। যে কেউ দেখতে পারে, তবে সেটি স্পর্শ করতে পারে না। বর্তমানে একটি বিটকয়েনের দাম পৌঁছেছে প্রায় ১,১৮,০০০ মার্কিন ডলারে। ক্রিপ্টোকারেন্সির বিশ্বের বিশ্লেষকদের মতে, যেভাবে এই দাম বেড়েই চলেছে, শীঘ্রই বিটকয়েনের মূল্য $১,০০,০০০ ছাড়িয়ে যেতে পারে। সেই দিন হয়তোবা সাতোশি নাকামোটোর সম্পদের পরিমাণ হয়ে দাঁড়াবে $১ ট্রিলিয়ন, আর তিনি হবেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। তার এই সম্পদ সম্পূর্ণটাই লিকুইড, কোনো রকমের শেয়ারের কাল্পনিক মূল্য নয়, বরং বাস্তব ডিজিটাল সম্পদ। সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, এই সাতোশি নাকামোটো কে তা আজও কেউ জানে না। তিনি কি একজন ব্যক্তি নাকি একটি দল, সেই প্রশ্নের উত্তরও আজও অজানা। সম্ভবত তিনি যখন ট্রিলিয়ন ডলারের মালিক হবেন তখনই প্রকাশ্যে আসবেন। তবে বর্তমান মূল্য অনুযায়ী তিনি ইতিমধ্যেই বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। সুতরাং হয়তো ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন তিনি।